বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলোর একটি এই হলুদ পেটওয়ালা ইয়েলো বেলিড সি প্রজাতি। প্রশান্ত মহাসাগরে পানির ওপরের স্তরের বাস হলেও সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকতে এর দেখা মিলছে। এক সপ্তাহের ব্যবধানে একাধিক সাপ পাওয়া গেছে, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সাপের কামড়ে মানুষ বেঁচে ফেরে না খুব একটা। স্থানীয়রা বলছেন, এ নিয়ে এক সপ্তাহে জোয়ারের পানিতে 3টি সাপ ভেসে এলো। এর মধ্যে একটিকে পিটিয়ে মেরে ফেলেছে পর্যটকরা, বাকি 2টি সাপকে বালিচাপা দিয়েছে বীজকর্মীরা। জল ও স্থলের একাধিক বিষাক্ত সাপগুলোর তালিকায় ইয়েলো বেলিড সি সাপ বিশ্বের 4র্থ বিষধর সাপের মধ্যে একটি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বলা হয়, গেল বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে হলুদ পেটযুক্ত ইয়েলো বেলিড সি স্নেক। মে মাসের শেষের দিকে ভেসে আসে একই প্রজাতির আরও 2টি সাপ। এই সাপের মাথা লম্বা আকৃতিতে, দেহ থেকে ভিন্ন। শরীরের উপরিভাগের অর্ধেক কালো, গাঢ় নীলাভ ও বাদামি রঙের, নিচের অংশ হলুদ। হঠাৎ করে দেখে মনে হতে পারে রঙিন কোনো বিশেষ বস্তু। এসব সাপ সচরাচর উপকূলে দেখা মেলে না। তবে সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়াও কুয়াকাটা এমনকি হাতিয়াতেও এই সাপের দেখা মিলেছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সচিব গণমাধ্যমে বলেন, হলুদ পেটযুক্ত বা ইয়েলো বেলিড সাপ প্রশান্ত মহাসাগরী এবং ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে বিস্তৃত সাপ। স্বাভাবিকভাবেও বঙ্গোপসাগরেও এটির বিস্তৃতি রয়েছে। এই সাপটি সাধারণত সৈকত থেকে দূরে সাগরের মুক্ত জলে সাঁতার কাটে। এরা সাগরের উপরের স্তরে বসবাস করে। সাগরের তলদেশে এদের দেখা পাওয়া যায় না। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন গণমাধ্যমে বলেন, পর্যটকদের এই সাপ সম্পর্কে সতর্ক করা হচ্ছে। বিশেষ করে বীজকর্মীরা মাইকিং করে। এছাড়াও হোটেল ও সৈকতের প্রবেশদ্বারে ডিজিটাল ডিসপ্লেতে নানান নির্দেশনা দেওয়া হয়। যেহেতু সৈকতে বর্ষা মৌসুমে সামুদ্রিক সাপের দেখা মিলছে, তাই এ ব্যাপারে নির্দেশনার পাশাপাশি মাইকিং করা হবে। এসব সাপের ব্যাপারে পর্যটকদের আরও সতর্ক করা হবে বলেও জানান তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।